জানো তো কাল থেকে এত ঠান্ডা পড়েছে, সকালে উঠতেই এত কষ্ট হচ্ছে কি বলবো। এই দুদিন ধরেই খুবই ঠান্ডা পড়েছে কলকাতায়। যারা আছো তারা তো সবাই জানো, আর যারা গ্রাম সাইডে আছো তারা যেন অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন ঠান্ডা পড়েছে। আর জানো তো আজ সকালে উঠতেও অনেক লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি রান্না বান্নাও করে নিয়েছিলাম, সেরকমভাবে আর লাঞ্চের ভিডিও বানানো যায়নি। আর জানো তো মেয়ে এমনি চিকেন খেতে একদমই পছন্দ করে না, তার জন্যই কিছু সলিড পিস এনে রেখে দিই যাতে কিছু পকোড়া টাকোড়া ওকে করে দিতে পারি। তো সেই রকমই আজকে একটু চিকেন পপকর্ন বানিয়েছিলাম। ওর জন্য কিছুটা সলিড পিস নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, কিছুটা গুঁড়ো লঙ্কা, আদা রসুন বাটা, আর ডিমের সাদা অংশ, আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে 4-5 ঘন্টার মতো ম্যারিনেটের মতো রেখে দিয়েছিলাম। আর এদিকে যে কর্নফ্লেক্সটা দেখছো, সেই কর্নফ্লেক্সটা মানে প্যাকেটের মধ্যে দিয়েই হাতে করে গুঁড়িয়ে নিয়েছিলাম। এরপর আর কিছুই না, এখানে কর্নফ্লেক্স, ময়দা আর পানি নিয়েছি। প্রথমে আমরা ময়দাটাতে কোট করব, তারপরে আমরা একটু জলে ডুবিয়ে কর্নফ্লেক্সে কোট করে নেব। এইভাবে করে প্রত্যেকটা আমরা একটা একটা করে করে নেব। তবে জানো তো এইভাবে চিকেন পপকর্ন বানালে অনেকক্ষণ ক্রাঞ্চি থাকে, মোটামুটি 5-6 ঘন্টার মতো তুমি ভেজে রেখে দিতে পারবে। যাই হোক, দেখো সবগুলো আমরা পোট করে নিয়েছি। এদিকে তেলটা গরম হতে দিয়েছিলাম, একটা একটা করে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একদম লালচে করে ভেজে তুলে নিয়েছি। তবে জানো তো এতটাই ক্রাঞ্চি হয়, ছোট থেকে বড় সবার কিন্তু পছন্দ হবে। আমারও ভীষণ পছন্দ হয়েছিল জানো তো। এদিকে একটু টমেটো সস আর একটু মিউনিস দিয়ে একটু সস বানিয়ে নিলাম। এরপর চিকেন পপকর্নের ওপরে কিছুটা চাট মশলা ছড়িয়ে পরিবেশন করেছিলাম। সত্যি বলতে অপূর্ব খেতে লেগেছে, আর আমার মেয়ের তো দুর্দান্ত লেগেছে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট বক্সে আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটা